নূরকে আরও ৩৬ ঘন্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত। জানাবো জাতীয় পার্টি কি নিষিদ্ধ হবে। ধর্ষণের মামলায় জামিনে এসে 2 ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। জানাবো নূরের উপর হামলা, লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের সদস্য, দাবি রাশেদ খানের। এবং সর্বশেষ জানাবো ভারতের পরিকল্পনায় নূরের উপর সম্মিলিত হামলা, বলছেন শিশির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নূরকে আরও ৩৬ ঘন্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। রাত ৮টায় চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। চিকিৎসকদের মতে আগামী ৩৬ ঘন্টা তিনি আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন। এই সময়ের মধ্যে তার মস্তিষ্ক, স্নায়ু ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নেওয়া হবে। ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, নুরুল হক নূরের মাথায় গুরুতর আঘাত, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে হালকা রক্তক্ষরণ দেখা গেছে। তাকে নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে। চিকিৎসা সহায়তার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যেখানে নিউরোসার্জারি, ইউএনটি, চক্ষু ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা রয়েছেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী বর্তমানে নূর স্বাভাবিকভাবে জ্ঞানপ্রাপ্ত আছেন এবং নড়াচড়া করতে পারছেন, যদিও চোখ ও মুখমণ্ডলে ফোলাভাব রয়েছে এবং চোখের ভেতরে রক্ত জমাট বেঁধে আছে। নুরুল হক নূর তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির সঙ্গে একমত বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর বাংলাদেশ নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলে, নূরের উপর ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাই। এটি একটি পরিকল্পিত হামলা, তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, নূরের উপর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতীতের সরকারের দমননীতির কথা মনে করিয়ে দিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে গণ অধিকার পরিষদের দাবির সঙ্গে আমরাও একমত। জাতীয় পার্টি কি নিষিদ্ধ হবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে টানা আন্দোলন করছে গণ অধিকার পরিষদ। ইতিমধ্যে গতকাল ও আজ শনিবার এ নিয়ে সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অনেকে আহত হয়েছেন। এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জানা যায়, গতকাল রাতে নুরুল হক নূর আহত হওয়ার পর জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের উপর চাপ সৃষ্টি করেছে গণ অধিকার পরিষদের সমমনা বিভিন্ন দল। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি জাতীয় পার্টির বিষয়ে। তবে ঝিনাইদহ শহরের টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে এ বিষয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি একটি সুগভীর চক্রান্ত ষড়যন্ত্রের অংশ। তিনি আরও বলেন, জাতীয় পার্টি 1982 থেকে 1990 সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে। এছাড়া তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করে নিজেদের পুরনো ইতিহাস উন্মোচন করেছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধের যে দাবি উঠেছে সেটির আইনগত দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। ধর্ষণের মামলায় জামিনে এসে 2 ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। কুমিল্লার বুড়িচং উপজেলার কংসনগর মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম খলিলের বিরুদ্ধে 2 শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হলে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পুলিশ সূত্রে জানা গেছে, গত 25 আগস্ট রাত 11টার দিকে মাদ্রাসার শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে 2 ছাত্রকে অফিস কক্ষে ডেকে নিয়ে অভিযুক্ত ইব্রাহিম খলিল প্রথমে শরীর মালিশ করার কথা বললেও পরে তাদের জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা বিষয়টি পরিবারের কাছে জানালে রাত 9টার দিকে তাদের অভিভাবকরা স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এর আগে ইব্রাহিম খলিলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা ছিল। সম্প্রতি সময়ে তিনি জামিন পেয়েছেন। ওসি আজিজুল হক বলেন, অভিযুক্ত ইব্রাহিম খলিলের বিরুদ্ধে এর আগেও দেবিদ্বার থানায় একটি ধর্ষণ মামলা ছিল। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নূরের উপর হামলা, লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের সদস্য, দাবি রাশেদ খানের।
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হওয়া লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের সদস্য বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান এই দাবি করেছেন। ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল, তার নাম মিজানুর রহমান, তিনি ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছেন। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, লাল শার্ট পরিহিত ব্যক্তি যাকে পেটাচ্ছেন তিনি নুরুল হক নূর নন, তিনি ছাত্রনেতা সম্রাট। ওই হামলার বৈধতা দেওয়া উচিত নয়। তবে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের বলেন, লাল শার্ট পরিহিত সেই ব্যক্তি পুলিশ সদস্য কিনা তা তার জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফেসবুক পোস্টে আরও লেখেন, লাল শার্ট পরা ব্যক্তির উপর দায় চাপিয়ে নুরুল হক সহ নেতাকর্মীদের উপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই। সেনাবাহিনী যারা নুরুল হক নূরের ওপর হামলা করেছেন তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী। রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন। গণ অধিকার পরিষদ বলছে, গতকাল সন্ধ্যায় মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। তবে জাপা বলেছে, মিছিল নিয়ে এসে জাপার নেতাকর্মীদের ওপর হামলা চালান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গতকাল রাত 10:30টার দিকে বলেন, জাপার হামলার প্রতিবাদে রাত 9:30টার দিকে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সভাপতি নুরুল হক তিনি সহ নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করেন। এ সময় সভাপতি নুরুল হক তিনি সহ শতাধিক নেতাকর্মী আহত হন। নুরুল হক গুরুতর আহত হয়েছেন। তাকে সহ 6 জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর 5 জন সদস্য আহত হন বলে জানিয়েছে আইএসপিআর। উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল হাসপাতাল। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, তার নাকে হাড় ভেঙে গেছে, যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে। তবে 48 ঘন্টা আগে নুরুল হক আশঙ্কামুক্ত সেটি বলা সম্ভব নয়। ভারতের পরিকল্পনা নূরের উপর সম্মিলিত হামলা, বলছেন শিশির। ভারত থেকে আসা পরিকল্পনা অনুযায়ী জাতীয় পার্টির প্রত্যক্ষ উস্কানিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর সম্মিলিত হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির। শনিবার ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে আয়োজিত এক সমাবেশে বক্তৃতাকালে মন্তব্য করেন তিনি। জয়নাল আবদিন শিশির বলেন, বিগত 17 বছর যারা গুম খুন মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন তাদের শাস্তির আওতায় আনতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত রাষ্ট্রীয় বাহিনীতে কোনো অপরাধী স্বপদে থাকতে পারবে না। তিনি বলেন, আমরা আশা করেছিলাম বিগত সময়ে গুম খুনে জড়িত ব্যক্তিরা দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিজেদের বিচারের কাছে সপর্দ করবেন, কিন্তু তার পরিবর্তে তারা আবারও ভয়ঙ্কর খেলায় মেতেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।